সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার প্রোডাক্টের লোগো, আপনার ওয়েবসাইটের লোগো, আপনার কোম্পানির লোগো অথবা আপনার অর্গানাইজেশনের লোগো কিভাবে নিজের লোগো নিজে তৈরি করবেন। শুধুমাত্র আপনার দক্ষতার প্রয়োজন হবে। আপনার যদি কম্পিউটার অপারেট করতে পারেন, ইন্টারনেট ব্রাউজ করতে পারেন, তাহলে আপনার জন্য আজকের এই ভিডিও। আপনি অবশ্যই পারবেন আপনার নিজের লোগোটা নিজে তৈরি করতে। সেটি কিভাবে করবেন আমি হাতে কলমে ওয়েবসাইটে গিয়ে আপনাদেরকে দেখাবো। আশা করি আপনারা পুরো ভিডিওটা দেখবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আপনি যদি আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব না করে থাকেন, এখনই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো সম্মানিত দর্শক মণ্ডলী, আমি এখন কম্পিউটার স্ক্রিনে চলে আসলাম। আসলে গুগল সার্চ করলে শত শত ফ্রি লোগো মেকার ওয়েবসাইট পাওয়া যায়। এর মধ্যে আমার ফেভারিট 3টা ওয়েবসাইট নিয়ে আজকে আমি আলোচনা করব। ফ্রি লোগো মেকার ওয়েবসাইটগুলো শুধুমাত্র যে আপনি ফ্রি লোগো মেকিং এর জন্য অ্যাক্সেস করবেন তা না, এটা থেকে আপনি আপনার ক্রিয়েটিভ আইডিয়া গ্রো করার জন্য, অর্থাৎ আমরা যারা ফ্রিল্যান্সার হিসেবে বিভিন্ন ওয়েবসাইটে লোগো ডিজাইনার হিসেবে কাজ করি, আপনি লোগো আইডিয়া নেওয়ার জন্য এই ফ্রি লোগো মেকার ওয়েবসাইটগুলো আপনি অ্যাক্সেস করতে পারেন, ভিজিট করতে পারেন। আপনি যত বেশি ভিজিট করবেন তত বেশি আপনি আইডিয়া গ্রো করতে পারবেন। আপনি ক্রিয়েটিভ এবং ইউনিক আইডিয়া গ্রো করার জন্য ফ্রি লোগো মেকার ওয়েবসাইটগুলো খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি। তো আমি একদম প্রথম যে ওয়েবসাইটটাতে এখন অ্যাক্সেস করব সেই ওয়েবসাইটটির নাম হচ্ছে designivo.com লোগো মেকার। অ্যাড্রেস বারে এটা লিখলে এন্টার করবেন। এরপর দেখেন এখানে ডিজাইন ইভো ফ্রি লোগো মেকার ক্রিয়েট কাস্টম লোগো ডিজাইন এসে গেছে। এবার এখানে আমি ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখনো আমি কোনো সাইন আপ করি নাই, লগ ইনও করি নাই। একদম বাহির থেকে আমি এখন মেক এ লোগো এটাতে আমি ক্লিক করলাম। এরপর আপনি এখান থেকে কোন একটা লোগো পছন্দ করবেন। মনে করেন আমি এই ডিজাইনটাকে পছন্দ করলাম। এটা আপনি ইচ্ছা করলে এই ধরনের সিমিলার অন্যান্য লোগোগুলোও আপনি এইভাবে জাস্ট সিমিলারে ক্লিক করে দেখতে পারবেন, অথবা আপনি এই লোগোটাকে কাস্টমাইজ করার জন্য আপনি কাস্টমাইজে ক্লিক করবেন। তো আমি প্রথমে আপনাদেরকে সিমিলারে ক্লিক করে একটু দেখাচ্ছি। দেখেন সিমিলারে ক্লিক করার সাথে সাথে ওই রিলেটেড অর্থাৎ বিভিন্ন ধরনের অ্যানিমাল আইকন নিয়ে যে লোগোগুলো আছে সেই লোগোগুলো এখানে এসে গেছে। এগুলা সাধারণত আমরা ফ্যাট অ্যানিমেল হিসাবে ব্যবহার করতে পারি। মনে করেন এখানে যেহেতু মেডিকেলের চিহ্ন আছে এই লোগোটাতে, এটা আপনি ফ্যাট ক্লিনিকের লোগো হিসাবে ব্যবহার করতে পারেন। এবং এখানে একটা কুকুরের আইকন দেখা যাচ্ছে, সেখানে একটা কেসি দেখা যাচ্ছে। তার মানে হচ্ছে আপনি এটাকে একটা ফ্যাট সেলুন হিসাবে এই ডিজাইনটাকে আমি পছন্দ করতে পারেন। তো আমি এখানে ফ্যাট ক্লিনিক যেটা বললাম সেটা আমি কাস্টমাইজ করব। ক্লিক করলাম। আমি ক্লিক করার পর এই লোগোটা এখন আমার সামনে চলে আসছে। এখন আমি এটাকে কাস্টমাইজ করতে পারবো। তো কাস্টমাইজ করার জন্য আমি মনে করেন এখানে লোগো নেম এখানে দিলাম, জাস্ট ডবল ক্লিক করলে হয়ে যাবে। মাউস দিয়ে আমি লিখে দিলাম ফ্যাট ক্লিনিক, ফ্যাট স্পেস দিলাম ক্লিনিক। আপনি ইচ্ছা করলে এখান থেকে এইভাবে সিলেক্ট করে, এখানে পাশে অনেকগুলা ফন্ট আছে, আপনি যে কোনো একটা ফন্ট সিলেক্ট করে দিতে পারেন। এরপর নিচে এখানে আপনি স্লোগানে ডবল ক্লিক করে এখানে স্লোগান দিতে পারেন, নিচে একটা ট্যাগ লাইন দিতে পারেন। এরপর উপরে ডান পাশে দেখেন ডাউনলোড আছে, ডাউনলোডে ক্লিক করবেন। আমি ডাউনলোডে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে দেখেন এখানে আমাকে অফার করতেছে, এখানে কনগ্রাচুলেশন ইউ জাস্ট ক্রিয়েটেড অ্যান এক্সিলেন্ট লোগো। ওনারা এখানে বেসিক এবং প্লাস 2 ধরনের প্যাকেজ আমাকে অফার করতেছে। এগুলা পেইড ভার্সন, অর্থাৎ পেইড ভার্সন যদি আপনি ইউজ করেন তাহলে এখান থেকে কিছু প্রো লোগো ক্রিয়েট করতে পারবেন। তো আমি আপাতত এখান থেকে ফ্রিটাই করব। তো আমি যে লোগোটা ক্রিয়েট করছি সেই লোগোটা এখন আমি এখানে দেখেন ডাউনলোড লো রেজুলেশন ফ্রি লোগো। আমি এখান থেকে প্রো থেকে কোনোটাই নেব না, টাকা দিয়ে আমি কোনো লোগো মেক করব না। তো আমি লোগোয়ে রো রেজুলেশন ফ্রি লোগোতে ক্লিক করলাম। ক্লিক করার সাথে সাথে আমি যেহেতু এটা লগ ইন করি নাই, সাইন আপ উইথ গুগল এটাতে ক্লিক করবেন গুগল মেইলের মাধ্যমে। এটা না করলে আপনি লোগোটাকে আপনি ডাউনলোড করতে পারবেন না। তো আমি সাইন আপ উইথ গুগলে ক্লিক করে দিলাম। ক্লিক করার সাথে সাথে আমার রিডাইরেক্টলি আমার জিমেইলটা ওপেন হলো। এবার আমি ডাউনলোড অ্যান্ড এগ্রি এটাতে ক্লিক করব। এর আগে আপনি এখান থেকে কপি কোড, এটা যদি কপি করে রাখেন আপনি নোটপ্যাডে, এটা লিঙ্কটা যদি রেখে দেন তাহলে ভবিষ্যতে আপনি এই একই লোগোকে আপনি আবার কাস্টমাইজ করার জন্য কোনো চেঞ্জ করতে চাইলে এই কপি কোডটা দিয়ে আপনি কাস্টমাইজের ইন্টারফেসটা এসে যাবে। তো সেটা খুবই গুরুত্বপূর্ণ, এটাও আপনারা কপি করে রাখতে পারেন। এখন আমি ডাউনলোড অ্যান্ড এগ্রি দিয়ে ক্লিক করলাম। দেখেন এক ব্রাউজারের নিচে বাম পাশে একটা জিপ ফাইলের মাধ্যমে এটা ডাউনলোড হয়ে গেল। এরপর শো ইন ফোল্ডার, এই দেখেন এখানে লোগো 1 আমি আগে আরো কয়েকটা করছি সেজন্য এখানে লোগো 1 আসছে। এটা জাস্ট রাইট বাটন ক্লিক করে এক্সট্রাক্ট করবেন। এক্সট্রাক্ট ফাইল করলেই আপনার ফাইলগুলা এখানে পেয়ে যাবেন। দেখেন লোগো 1 এখানে আমার ফাইলটা আছে, এই লোগো ফোল্ডারের ভিতরে আছে। দেখেন এখানে এটা হচ্ছে জেপিজি, এটা হচ্ছে পিএনজি। আমি যদি ডবল ক্লিক করে এখানে দেখাই আপনাকে, দেখেন এটা
আপনি যতই জুম করেন এটা মোটামুটি ভালো রেজুলেশন আছে। ভিডিওর শেষ পর্যায়ে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে এই লোগোটাকে ব্যাকগ্রাউন্ড লেস করবেন। এবার আসেন আমরা আরেকটা ওয়েবসাইটে যাই, এটা আমি মিনিমাইজ করে দিই। আমরা গুগল ব্রাউজারে গেলাম, ব্রাউজারে গিয়ে লিখবো thehot.com, THESOTH। এখানে দাহট লেখার সাথে সাথে দাহট লোগো মেকার, এখানে ক্লিক করবেন। ফ্রি লোগো ক্রিয়েটর দাহট, আমি এটাতে ক্লিক করলাম। দেখেন thehot.com এসে গেছে। এখান থেকে আপনি এটা একটু ভিন্ন রকমের, এখানে আপনি অ্যাড সিম্বল, অ্যাড শেপ, বাম পাশে দেখেন অ্যাড ট্যাক্স, এখানে একটা বিল্ট ইন একটা আছে, এটাকে আপনি চেঞ্জ করতে পারবেন। এটা জাস্ট আমি যদি ডিলিট করে দিই, ডিলিট হয়ে গেল। এখন আপনি এখান থেকে আপনার পছন্দের কোনো শেপ এখান থেকে ইউজ করতে পারবেন। মনে করেন আমি আইটা ইউজ করলাম, তাহলে আইটা এখানে এসে গেল। আপনি এভাবে এটা বড় ছোট করতে পারবেন, এবার বড় ছোট করতে পারবেন। আপনার এখানে যে ইউর লোগো ট্যাক্স আছে, সেখানে আমি জাস্ট লিখে দিচ্ছি আই লোগো। এখানে জাস্ট ক্লিক করে আপনি এভাবে সিলেক্ট করে ট্যাক্সটাকে আপনি বোল্ড করতে পারবেন, অথবা এখানে ক্লিক করে আপনি চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এটাই দিলাম, স্পেস দিলাম, এটা একটু বড় করে দিই। অর্থাৎ এইভাবে আপনি এটা কাস্টমাইজ করতে পারবেন। অ্যাঙ্গেলের দিলে এখানে আনুপাতিক হারে বড় ছোট হবে। আমি এক পাশে টানছি, সেজন্য একটু হোয়াইটলি বেড়ে গেছে। আবার এটা ঠিক করে দিচ্ছি, এভাবে দিলাম। তো এখানে লোগোটা আপনার ক্রিয়েট হয়ে যাওয়ার সাথে সাথে আপনি এখানে জাস্ট উপরে ডান পাশে সেভ ডাউনলোডে ক্লিক করলে হয়ে যাবে। এখানে আপনার মেইলটা দিতে হবে, আমি আমার মেইলটা দিচ্ছি। এরপর সেভ অ্যান্ড কন্টিনিউ। এরপর একইভাবে আগের ওয়েবসাইটে যেরকম কপি টু ক্লিপবোর্ড, এখানে এই লিঙ্কটা যদি রাখেন, আপনি ভবিষ্যতে এটা ব্রাউজ করে আপনি কাস্টমাইজ করতে পারবেন। আমাকে বলতেছে ইউর লোগো হ্যাজ সেন্ট, অর্থাৎ এটা আমার মেইলে চলে গেছে। তাহলে আমি আমার মেইলটা চেক করব। আমি আমার মেইলে আসলাম, একটু রিফ্রেশ করি। দেখেন দাহট থেকে আমার লোগোটা এসে গেল, একটা জিপ ফাইল এসে গেছে। এটাই, এটা জাস্ট ডাউনলোড করবেন। ডাউনলোড করে একইভাবে এটা একটা জিপ ফাইল আসছে, সেই জিপ ফাইল থেকে যদি ব্যাকগ্রাউন্ড লেস না হয় লোগোটা, তাহলে আপনি সেটাকে ব্যাকগ্রাউন্ড লেস করবেন। সেটা আমি ভিডিও শেষ প্রান্তে এসে দেখাবো। তো সম্মানিত দর্শক মন্ডলী, আমি এখন দেখাবো আপনাদেরকে 3 নম্বরে সবচেয়ে জনপ্রিয় একটা ফ্রি লোগো মেকার ওয়েবসাইট canva.com। সেই ওয়েবসাইটে এখন আমি লগ ইন করবো। ক্যানভা লিখলে হয়ে যাবে। এটা খুবই জনপ্রিয় ফ্রি লোগো ডিজাইন টুল, প্রেজেন্টেশন, ভিডিও, সোশ্যাল মিডিয়া, ক্যানভা। অর্থাৎ এখানে যে শুধু লোগো আছে তা নয়, অনেক ধরনের ডিজাইন আছে। আমি আপাতত ফ্রি লোগো মেকারে ঢুকতেছি। আমারটা অলরেডি লগ ইন আছে, আপনারা সাইন আপ করে রাখতে পারবেন। এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখানে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন হতে আরম্ভ করে অনেক জিনিস আছে এখানে। তো আমি ক্রিয়েট লোগোতে ক্লিক করলাম, এসে গেছে আমার ক্যানভাস। এখানে 2 ধরনের লোগো আছে। একটা হচ্ছে দেখেন এখানে যেগুলো ক্রাউন দেখা যাচ্ছে, সেগুলো হচ্ছে প্রো, এগুলো আপনি ফ্রি পাবেন না। এটা আবার ফ্রি পাবেন, এটা ফ্রি পাবেন। এর যেখানে ক্রাউন আছে সেগুলো হচ্ছে প্রো, অর্থাৎ এটা কিনে নিতে হবে, এটা আপনি ফ্রি পাবেন না। তো আমি আপাতত এটা নিলাম। এটাতে ক্লিক করার সাথে দেখেন আমার ক্যানভাসে এসে গেছে। এমটাকে চেঞ্জ করে আমি এফ বানালাম, সিটা সিলেক্ট করলাম, সিটাতে বানালাম এ, অর্থাৎ এফ এ। তারপর আমি এখানে মাঝখানে এই যে এখানে একটা লেখা আছে ম্যাট ক্রিয়েটিভ, এটাতে লিখলাম আমি ফ্রিল্যান্সারামিন, ফ্রিল্যান্সারামিন, সংক্ষেপ হচ্ছে এফ এ। এটা আমি মনে করেন আমার ইউটিউব চ্যানেলের লোগো হিসাবে আমি এটা ইউজ করতে পারি। তো এটা আপনি ডাউনলোড করবেন, জাস্ট উপরে যে শেয়ার একটা বাটন আছে সেখানে ক্লিক করবেন। শেয়ারে ক্লিক করার সাথে সাথে আপনি লিঙ্কটা নিতে পারবেন। ডাউনলোড আছে, শেয়ার অন সোশ্যাল মিডিয়া, আর অনেক জিনিস আছে। ডাউনলোডে ক্লিক করলাম। দেখেন আমার ব্রাউজারের নিচে বাম পাশে একটা আমার লোগোর পিএনজি ভার্সন একটা লোগো আমার এখানে ডাউনলোড হয়ে গেল। এটা শোইন ফোল্ডারে যদি যাই, এটাই হচ্ছে আমার সেই লোগো। তো এটা ব্যাকগ্রাউন্ড লেস না। এখন আমি আপনাদেরকে দেখাবো এটা কিভাবে আপনি ব্যাকগ্রাউন্ড লেস করবেন। তো ব্যাকগ্রাউন্ড লেস করার জন্য আমি আবার ব্রাউজারে গেলাম। ব্রাউজারে গিয়ে ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য একটা ওয়েবসাইট আছে, সেই ওয়েবসাইটের নাম হচ্ছে রিমুভ বিজি। এটাতে এন্টার করলাম রিমুভ ব্যাকগ্রাউন্ড ফ্রম ইমেজ। আবার আমি ক্লিক করলাম। এটা অনলাইনেই হয়, জাস্ট এখানে আপলোডে ক্লিক করবেন। এটাই হচ্ছে আমার সেই ডিজাইন এফ এ। আমি এটা সিলেক্ট করলাম এবং ওপেনে ক্লিক করলাম। দেখেন এটা অলরেডি ব্যাকগ্রাউন্ড রিমুভ হয়ে গেছে। আপনি এখানেও এডিট করতে পারবেন। এখানে এডিট করে আপনি এখানে ইচ্ছে করলে এই ওয়েবসাইটে আপনি বিভিন্ন ডিজাইন ব্যাকগ্রাউন্ডও দিতে পারবেন। তো আমার ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, আমি জাস্ট এমনি এভাবে সাদাতেই নেব, সাদা কালোতে। এখন আমি ডাউনলোডে ক্লিক করলাম। ফ্রি রিমুভ বিজি থেকে আমার সেই কাঙ্ক্ষিত ডিজাইনটা, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড সহ 30.2 KB, এটা হচ্ছে 31.9 KB, এটা ব্যাকগ্রাউন্ড লেস। তো সম্মানিত দর্শক মন্ডলী, আপনারা যদি আমার এই ভিডিওটা দেখে ফ্রি লোগো মেকার ওয়েবসাইট সম্পর্কে ন্যূনতম ধারণাও পেয়ে থাকেন এবং উপকৃত হয়েছেন বলে মনে করেন, তাহলে আমার ভিডিওটা নিচে একটা লাইক দেবেন এবং কমেন্ট করে আপনারা আমাকে জানাবেন এই 3টা ওয়েবসাইটের মধ্যে কোন ওয়েবসাইটটা আপনার কাছে সবচেয়ে বেশি ফেভারিট মনে হয়েছে। আমি প্রতি সপ্তাহে ফ্রিল্যান্সিং রিলেটেড, ট্যাগ রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে নিয়মিত ভিডিও আপলোড করি। আপনারা যদি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখেন এবং বেল আইকনে ক্লিক করে রাখেন, তাহলে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব সাথে সাথে আপনারা নোটিফিকেশনের মাধ্যমে জেনে যাবেন। তো আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম।